সার্বজনীনতার সবক দিচ্ছে। আজকে মঙ্গল শোভাযাত্রা আমার সাথে আসো, পশুটাকে কাঁধে নাও, রমনার বটমূলে যাও। গাদার মুসলিমরা তো তাদের সাথে চলে যায়, কিন্তু প্রকৃত মুসলমানরাও যদি তাদের সাথে চলে যায়, বলো তোমার দিন কোথায় আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমঝোতার সবক দিচ্ছে, পাঠ শিখাচ্ছে। আজকে তুমি আমাদের পূজা করবা, অথবা কালকে তুমি আমাদের পূজা করবা, আজকে আমরা তোমার রবের পূজা করব। ব্যাস, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব হবে না, কোনো ক্লেশ থাকবে না, মারামারি হবে না, আপোষে মীমাংসা হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করে জানাই দিয়েছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওই সময়ে সূরা কাফিরুন নাজিল করে জানাই দিলেন, নবী, তারা আপনাকে আপোষের দাওয়াত দেয় যে আপনি কালকে তাদের ইবাদত করবেন, তারা আজকে আপনার রবের ইবাদত করবে। জেনে নাও হে মুহাম্মদ, তারা কখনো কোশ্চিনকালে তোমার রবের ইবাদত করবে না, তুমি শুধু করেই যাইবা। আল্লাহ এটা ভালো করে জানেন বিদায় এই কাফিরুন নাজিল করছেন। বলেন না, তারা আমাদেরকে শারদীয় দুর্গা পূজার সবক দিয়ে কি তারা কখনো ঈদের ময়দানে আসে? ঈদুল ফিতরের সময় কি আসে? ঈদুল আজহাতে আসে? গরুর গোশত খাওয়ার জন্য আসে? আসে না, আজকে জুমার দিন আসছেনি। তাহলে তাদের সার্বজনীনতার সবক আর আমাদের সার্বজনীনতার সবক কোথায় গেল? আল্লাহ জানাই দিলেন, মুহাম্মদ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মুহাম্মদ আপনি বলুন, হে কাফের জাতি, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার পূজা করো আমি তার পূজা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যেই রবের ইবাদত করি তোমরা সেই রবের ইবাদত কখনোই করবা না, এটা আমিও জানি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম, আল্লাহ আবার বলছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা কখনোই আমার রবের ইবাদত করবে না, কারণ আমি জানি তোমরা আমার রবের ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, জেনে নাও তোমরা, তোমাদের কালচার তোমাদের কাছে, আমার কালচার আমার কাছে, অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে মূল্যে আমি আমার ধর্মকে তোমাদের কাছে বিক্রি করব না। কোনো কিছুর বিনিময়ে আমি আমার কালচারকে, আমি আমার ধর্মকে, দিনকে, ইমানকে, আমলকে তোমাদের সাথে কখনো আপোষে মিশ্রণ ঘটাবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামই তাদেরকে স্পষ্ট করে জানাই দিলেন। মুসলমান বাচ্চাদের জন্য আফসোস হচ্ছে, সেই মুসলমানরা 1400 বছর পরে এসে, 1400 বছর নয়, আজ থেকে 200 বছর আগ থেকেই, বাদশা সম্রাটের আমল থেকেই এই জাতি হিন্দুদের সংস্কৃতির সাথে মিশে গিয়ে, বৌদ্ধদের সংস্কৃতির সাথে মিশে গিয়ে নিজের মুসলমানিত্ব হারিয়ে ফেলছে। আবার বলছে আমি মুসলিম। যেমন একটা সমাজ থেকে একটা লোক আসলো, তার পরিবার নিয়ে আপনার সমাজে থাকবে, কিন্তু তার পরিচয় সে হিন্দু ধর্মের। এখন আপনি কি আপনার সমাজে জায়গা দিবেন না? জায়গা দিবেন না, কারণ সে ওই সমাজ থেকে বিতাড়িত হয়ে আসছে। তখন সামাজিকতার ক্ষেত্রে, মানবিকতার ক্ষেত্রে আমি তাকে আমার সমাজে জায়গা করে দিব। এই যে মানুষটা আমার সাথে দেখা করলো, এই যে মানুষটা তার পরিচয় আমার সামনে তুলে ধরলো, আমিও তার কাছে আমার পরিচয় তুলে ধরলাম। আল্লাহ বলছে, জাস্ট শুধু পরিচয়ের জন্য আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভক্ত করছি, গোত্রে বিভক্ত করছি, কিন্তু তোমাদের একটা আলাদা পরিচয় আছে, তোমরা মুসলিম। বান্দা, সামাজিকতা রক্ষা করতে গিয়ে তুমি তোমার সকল বায়োডাটা তার কাছে তুলে দিয়েছ, সে তার সকল বায়োডাটা তোমার কাছে তুলে ধরেছে। এর মানে এই নয় তুমি তোমার ধর্মকে তার হাতে তুলে দিয়েছ। কথা বলেন? এর মানে এই নয় যে তুমি তোমার দিনকে তার হাতে তুলে দিয়েছ। তুমি যদি জাস্ট তোমার বায়োডাটা তার হাতে তুলে দিয়েছ যে তুমি অমুক, তোমার বাড়িতে তমুক থাকে, তোমার বাপের নাম এটা, তোমার মায়ের নাম ওটা, জাস্ট এটা শুধু তুলে ধরেছ। কিন্তু বান্দা, আমি তোমাকে এবিলিটি দেই নাই যে তুমি তোমার ধর্মকেও তার হাতে তুলে দাও। মক্কার মুশরিকরা এই সার্বজনীনতার, সমঝোতার একটা প্রস্তাব নিয়ে রসুলের দরবারে আসছিলেন। হিন্দুরা তো আমাদেরকে সার্বজনীনতা শিখায়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে পহেলা বৈশাখে যুক্ত হয়ে যাও, মঙ্গল শোভাযাত্রা কাঁধে বহন করে নিয়ে রমনার বটমূলে গিয়ে গোড়ায় বসে পান্তা ভাত খাও। হিন্দুরা আমাদেরকে সার্বজনীনতা শিক্ষা দিয়েছে। চলেন আমরা একটু মুশরিকদের আলোচনা শুনি। মুশরিকরাও আল্লাহর রসুলকে সার্বজনীনতার সবক দেওয়ার জন্য রসুলের দরবারে আসছে। রসুলের দরবারে এসে মুশরিকরা বলতেছে, মুহাম্মদ, মুহাম্মদ, তুমি এমন কাজ করতেছো
যে কাজের কারণে আমার সব দল সব লোক তোমার কাছে চলে যেতেছে। এটা তো বরদাস্ত হয় না মোহাম্মদ। এদের ভিতরে বড় একটা চক্রান্ত যে আপোষে যদি কোন রকম ভাবে মোহাম্মদ আমাদের কাছে চলে আসে তাহলে মোহাম্মদকে নিয়ে তারা মেরে ফেলবে। 2 দিন আগে এক বাদামওয়ালা আমার কাছে আসছে, বাদাম বিক্রি করতে করতে 2300 টাকা জমাইছে। কত টাকা জমাইছে? 2300 টাকা। ওই দিনের ইনকাম দিয়ে তার পরিবারের জন্য বাজার নিয়ে যাবে, খাবার নিয়ে যাবে। তো ওই বাদামওয়ালা আমার কাছে এমন অবস্থায় আসছে, ছিল মাত্র 20 থেকে 30টা বাদাম, আর আমার কাছে কান্নাকাটি করে বলতেছে আমি বাদাম বিক্রি করে 2300 টাকা জমাইছি, সব টাকা নিয়ে গেছে। কারা নিছে? ওই গলির সন্তানেরা নিয়ে গেছে। কিভাবে নিয়ে গেল? কয়রা বাদাম কিনবে আমার কাছ থেকে, আর আমার গলির ভিতরে আপোষে নিয়ে মাইরা দিছে। গলির ভিতরে আমাকে নিয়ে গেছে, বাদাম কিনবে আমার থেকে, কিন্তু গলির ভিতরে নিয়ে গিয়ে আমার এমন কিলাই দিছে, সব টাকা লয়ে গেছে, বাদামও লয়ে গেছে। আপোষে কি হয়েছে বলেন? আপোষে উনিও আপোষে চলে গেছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সমঝোতার সবক দিচ্ছে, কিন্তু তাদের পিছনে বড় একটা চক্রান্ত ছিল মুহাম্মদকে শেষ করে ফেলা, মুহাম্মদের ঐতিহ্যকে ডুবিয়ে ফেলা, মুহাম্মদের নাম যশ নিশানা তার সকল কিছুকে মুছে ফেলাই তাদের মূল টার্গেট ছিল। এই জন্যই তো উমরকে কল্লা আনার জন্য পাঠাইছিল। আবু জাহেল তো বসেই ছিল, পাইলেই কল্লা ফালাই দিবে। আল্লাহই ওনাকে হেফাজত করেছেন, সুবহানাল্লাহ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার মুশরিকরা গেল যে তুমি তো তোমার ধর্ম পালন করতেছো, তো ঠিক আছে একটা কাজ করি, চলো আমরা একটা সমঝোতায় আসি। সার্বজনীনের সবক দিচ্ছে, তুমি আজকে আমাদের পূজা করবা আর কালকে আমরা তোমার রবের পূজা করব। সার্বজনীনতার সবক কিন্তু এটা। আজকে তোমরা মঙ্গল শোভাযাত্রা আমাদের সাথে বসবা, আগামীকাল ঈদের মাঠে তোমাদের সাথে আমরা নামাজ পড়বো। জীবনে হবে? কথা বলেন না কেন? জীবনে হবে? ওরা শুধু একবার বলেন কুরবানির দিনে গরুর গোশত আমার সাথে খাইতে আইও, জীবনও খাবে না। সার্বজনীনতার সবক দিচ্ছে, আজকে মঙ্গল শোভাযাত্রা আমার সাথে আসো, পশুটাকে কাঁধে নাও, রমনার বটমূলে যাও। গাদার মুসলিমরা তো তাদের সাথে চলে যায়, কিন্তু প্রকৃত মুসলমানরাও যদি তাদের সাথে চলে যায়, বলো তোমার দিন কোথায় আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমঝোতার সবক দিচ্ছে, পার শিখাচ্ছে। আজকে তুমি আমাদের পূজা করবা অথবা কালকে তুমি আমাদের পূজা করবা, আজকে আমরা তোমার রবের পূজা করব। ব্যাস, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব হবে না, কোনো ক্লেশ থাকবে না, মারামারি হবে না, আপোষে মীমাংসা হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করে জানাই দিয়েছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওই সময়ে সূরা কাফিরুন নাজিল করে জানাই দিলেন, নবী তারা আপনাকে আপোষের দাওয়াত দেয় যে আপনি কালকে তাদের ইবাদত করবেন, তারা আজকে আপনার রবের ইবাদত করবে। জেনে নাও হে মুহাম্মদ, তারা কখনো কোশ্চিনকালে তোমার রবের ইবাদত করবে না, তুমি শুধু করেই যাইবা। আল্লাহ এটা ভালো করে জানেন বিদায় এই কাফিরুন নাজিল করছেন। বলেন না তারা আমাদেরকে শারদীয় দুর্গা পূজার সবক দিয়ে কি তারা কখনো ঈদের ময়দানে আসে? ঈদুল ফিতরের সময় কি আসে? ঈদুল আজহাতে আসে? গরুর গোশত খাওয়ার জন্য আসে? আসে না, আজকে জুমার দিন আসছেনি। তাহলে তাদের সার্বজনীনতার সবক আর আমাদের সার্বজনীনতার সবক কোথায় গেল? আল্লাহ জানাই দিলেন, মুহাম্মদ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মুহাম্মদ আপনি বলুন, হে কাফের জাতি, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার পূজা করো আমি তার পূজা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যেই রবের ইবাদত করি তোমরা সেই রবের ইবাদত কখনোই করবা না, এটা আমিও জানি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম, আল্লাহ আবার বলছেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা কখনোই আমার রবের ইবাদত করবে না, কারণ আমি জানি তোমরা আমার রবের ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, জেনে নাও তোমরা তোমাদের কালচার তোমাদের কাছে, আমার কালচার আমার কাছে, অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে মূল্যে আমি আমার ধর্মকে তোমাদের কাছে বিক্রি করব না। কোনো কিছুর বিনিময়ে আমি আমার কালচারকে, আমি আমার ধর্মকে, দিনকে, ইমানকে, আমলকে তোমাদের সাথে কখনো আপোষে মিশ্রণ ঘটাবো না।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামই তাদেরকে স্পষ্ট করে জানাই দিলেন, মুসলমান বাচ্চাদের জন্য আফসোস হচ্ছে, সেই মুসলমানরা 1400 বছর পরে এসে 1400 বছর নয়, আজ থেকে 200 বছর আগ থেকেই বাদশাহ সম্রাটের আমল থেকেই এই জাতি হিন্দুদের সংস্কৃতির সাথে মিশে গিয়ে, বৌদ্ধদের সংস্কৃতির সাথে মিশে গিয়ে নিজের মুসলমানিত্ব হারিয়ে ফেলছে। আবার বলছে আমি মুসলিম, আবার বলছে আমি মুসলিম। কি বোঝো দিন কাকে বলে? এত সহজ? এটা এত সহজ? বেলাল হয়ে যাও, সালমান ফার্সি হয়ে যাও, বুঝো দিন কাকে বলে। ওমর হয়ে যাও, বুঝো এত বড় বড় রাজত্ব, এত বড় বড় ধন সম্পদ ছেড়ে দিয়ে ওমর মুহাম্মদের গোলামি করেছে। আবু বকরকে চেনে নাও, এত বড় পরিচয় বহনকারী সবচেয়ে বড় ব্যবসায়ী, কুরাইশ বংশের ভিতরে সবচেয়ে নামী দামি ব্যক্তিত্ব, সবকিছু ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্মে দীক্ষিত হয়েছে, আল্লাহর ইবাদত শুরু করে দিয়েছে। চেনে নাও দিন কাকে বলে। তাদের লাইফে, তাদের জীবনে কখনো তারা দিনকে বিকৃত করে নাই, বিকিও দেয় নাই, কখনো মিশ্রণ ঘটান নাই। আমিও তো সেই মুসলমান, আমিও তো জবান দিয়ে বলি আমার মডেল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের মাপকাঠি হচ্ছে সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী হায়দার। তুমি বলো মুসলমান, তুমি কিভাবে তোমার দিনকে হেফাজত করছো? এই পহেলা বৈশাখ আসছে, নিজের সন্তানকে লেলিয়ে দিচ্ছ, গালের ভিতরে আট করছো, কপালের ভিতরে তিলক লাগাচ্ছ, শরীরে লাগাচ্ছ সাদা এবং লাল বর্ণের শাড়ি এবং কাপড় মিশ্রিত। তুমি তোমার ধর্মে কোথায় নিয়ে গিয়েছো? দিন কোথায় রয়েছে তোমার? বলো মুসলমান তুমি, মুসলমান টুপিটা লাগাইলি মুসলমান। এই জন্য পহেলা বৈশাখকে ছোট করে দেখলে হবে না, এটাও আমাদের সংস্কৃতি। কারণ আমরা মুসলমান হলেও বাঙালি, ঠিক না বেঠিক? আমরা মুসলমান হলেও, তাহলে পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিনে আমাদের কাজ কি? আজকের যেই কাজ ওই দিনের সেই কাজ। বলেন আজকের যেই কাজ সেই দিনেরও। আজকে আমরা টুপি পরেছি, ওই দিনও কি পরবো? আজকে আমরা দাঁড়িয়ে রেখেছি, ওই দিনও দাঁড়িয়ে রাখবো। আজকে আমরা পাঞ্জাবি পরেছি, ওই দিনও পাঞ্জাবি পরবো। আজকে আমরা নামাজ আদায় করতে এসেছি, ওই দিনও আমরা নামাজ আদায় করব এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। হে আল্লাহ, বাঙালি বলে তুমি আমাদেরকে আরেকটি সন দিয়েছো, শুকরিয়া জ্ঞাপন করছি, তুমি আমাদেরকে নতুন একটা বছর দিয়েছো। এইটা হচ্ছে বাঙালি জাতির সংস্কৃতি, এটাই হলো মুসলিম জাতির সংস্কৃতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।